আলু দিয়ে একটা সবজি বানাবো। আমি এরকম ছোটো আলু হাফ কিলোর থেকে কম হবে, তোমরা চাইলে বড় আলু 4 টুকরা করে করতে পারবে। এই আলুটাকে আমি গোটা আলুগুলো বয়েল করে রেখেছিলাম। বয়েল করার সময় মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে গ্যাপ করে দিয়েছিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। এখন আমি অল্প তেল দিয়ে আলুটা ফ্রাই করে নেব। আলুটা ভালো করে ফ্রাই করে তুলে রাখবো। আলুটাতে যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে থাক, এই ফাঁকে আমি বাকি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। ছোট এক টুকরা আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, আমি ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড় বড় কেটে মিক্সিতে দিতে পারবে। এখন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইদিকে একটু রেখেছি বড় সাইজের 2টা টমেটো আর একটু ভেজানো কাজু, জলের থেকে তুলে রেখে দিয়েছি। কাজুটা ভালো নরম হয়ে গেছে। শুধু কাজুটা যদি পেস্ট করতে যাই অনেকটাও লাগবে মিক্সিতে, শুধু কাজু দিলে ভালো করে পেস্টও হবে না, যার জন্য এটা টমেটোর সাথে একসাথে দিয়ে দেবো। এটা পরে দেখাচ্ছি। আলুটা ফ্রাই করে নিয়েছি। আলুটা ফ্রাই করার সময় খুব বেশি তেল দিবে না। এখন আমি আলুটা তুলে রাখবো। এখন এখানে আর একটু তেল দিয়ে দিব। আলু খুব বেশি এটা দিব না তো, যার জন্য একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। তিনটা ছোট এলাচ দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
একটু হলদি পাউডার, লবণটা আমি এখন দিয়ে দিব। মশলাটা ভালো করে ফ্রাই হতে থাক। এই সময়টায় আমি একটা টমেটো আর কাজু বাদামটা পেস্ট করে নেব। এখন এখানে দিয়ে দিব একটা তেজপাতা, পেস্ট করা মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু আর টমেটো পেস্টটা। এখন এই গ্রেভিটার মধ্যে আমি একটুখানি গরম করে রাখা দুধ দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটা 2-1 মিনিট ভালো করে গ্রেভিটার সাথে রান্না করে নেব। এখন এখানে দিয়ে দেব একটু এলাচের পাউডার, এক চামচ ঘি দিয়ে দিলাম। আলুর সবজিটা আমার ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটুকু জল না দিয়ে সবজিটা রান্না করে নিলাম। আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, এটা দিয়ে দিলেই আমার সবজিটা রান্না হয়ে যাবে। আলুর সবজিও বলতে পারো, আলুর দমও বলতে পারো। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি সবজিটা ঢেলে নেব। এইভাবে একদিন আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবে, খুব বেশি টেস্টি হয়।
জল দিবে না, জলের বদলে তোমার সে দিয়ে দিবে, একটু দুধ দিয়ে দিবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার তো করবে, সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বানিয়ে খাবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না। জল কেন দেয়নি এটাও বলে দিই। জলটা যখন দিব তখন কি হয়, আস্তে আস্তে যখন আমরা খাওয়ার সময় সাথে সাথে তো খাবো না, একটু তো দেরি হবেই, তখন আলুগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এই জন্য আমি জলটা ব্যবহার করি না, একটু গরম দুধ বা দই দিলেই ভালো হয়, তখন আলুগুলো খুব নরম হয়, খেতেও ভালো লাগে। আর এই গ্রেভিটাতেই লুচি, পরোটা সব কিছুর সাথে এইভাবে খাওয়া যায়। বানিয়ে খাবে কিন্তু, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য রাখি তাহলে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো।